বাংলাদেশ দল স্কটল্যান্ডকে 6 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ বিশ্বকাপের শুভ সূচনা করলো। অর্থাৎ তারা কোয়ার্টার ফাইনাল খেলার এক ধাপে এগিয়ে গেল। আপনারা জানেন স্কটল্যান্ড দল তারা প্রথমে ব্যাট করে 370 রানের একটি বিশাল টার্গেট বাংলাদেশ দলের সামনে তারা দিতে সক্ষম হয়। সেটি বাংলাদেশ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সরকার এবং তামিম ইকবালের নৈপুণ্য ব্যাটিং এর উপর ভর করে শুরুতে অবশ্য সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে বাংলাদেশ দল কিছুটা হলেও চাপে ছিল। পরবর্তীতে মাহমুদুল্লাহ রিয়াদ এসে তামিম ইকবালের সাথে একটি বিশাল রানের পার্টনারশিপ করে বাংলাদেশের জয়ের বন্দরে এগিয়ে নিয়ে যায়। বিশেষ করে মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান সবার ব্যাটিং এর উপর ভর করে বাংলাদেশ দল আজকে স্কটল্যান্ডকে 6 উইকেটে পরাজিত করে শুভ সূচনা করলো। এগিয়ে যাও বাংলাদেশ, শাবাশ বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, অবাক বিশ্বকে তাকিয়ে দাও, তোমরাও পারো। অবাক বিশ্বের মানচিত্রে তাকিয়ে থাকো, বাংলাদেশের লাল সবুজের পতাকা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, বাংলার 16 কোটি মানুষের মাঝে বাংলাদেশের ক্রিকেট আছে মিশিয়া। সাকিবের হাতে মানে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। মুশফিকের হাতে এখন দেশ, হারতে জানে না বাংলাদেশ। সাকিব, মুশফিক, তামিম, মাশরাফি, এগিয়ে যাও, তোমাদের সাথে রয়েছে বাংলার 16 কোটি মানুষ। তামিম, মুশফিক, সাকিব, নাসির, তোমরা যারা এখনো অদ্যবধি খেলায় ফিরতে পারো নাই, এগিয়ে চলো তোমরা, তোমাদের সাথে রইল বাংলার 16 কোটি মানুষের দোয়া। যদি সেটি করতে পারে, ইংল্যান্ডকে যদি কোন রকমে বাংলাদেশ দল পরাজিত করতে পারে, সেক্ষেত্রে 2015 সালের আইসিসি ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করব। যাবার বেলায় আরো একটি কথা না বললেই নয়, সেটি বলতে হয়, শাবাশ বাংলাদেশ, এগিয়ে যাও বাংলাদেশ, গর্জে ওঠো বাংলাদেশ, লাল সবুজের পতাকা অবাক বিশ্বকে তোমরা তাকিয়ে দাও, তোমরাও পারো, তোমরাও পারো, শাবাশ বাংলাদেশ।